কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক লড়া ভাজি এত পরিমাণে টেস্টি আর ইয়ামি হয় বলার বাহিরে। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরিশালের বাহারি সাদা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক লড়া ভাজি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি পুঁইশাক ছোটো ছোটো করে কেটে, পুঁইশাকের যে ডাঁট ওগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এই হচ্ছে কাঁঠালের বিচি, পরিষ্কার করে এক একটা কাঁঠালের বিচি তিনবার করে আর কি 3 টুকরো করে কেটে নিয়েছি। আর আছে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে কোনো প্রকারেই আমি রসুন কুচি ব্যবহার করব না। তো যাই হোক, কাঁঠালের বিচি আর পুঁইশাক আমি আগে সিদ্ধ করে নেব ভাজি করার আগে আর কি। তো সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসাই দিলাম। কড়াইয়ের ভিতরে আগে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর কাঁঠালের বিচির উপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুন, কাঁঠালের বিচি এর উপরে শাকগুলো দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আর এই জায়গায় পানি ব্যবহার করা লাগবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই পানি বের হবে। সবগুলো শাক দিয়ে দিলাম। আর এখন দেখা যাইতেছে অনেকগুলো শাক আসলে সিদ্ধ হওয়ার পরে একদম কমে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর চুলার আঁচটা আমি বাড়িয়ে দেবো আর কি। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠে ফেলালাম আর কি। তাই যে দেখতেই পাইতেছেন শাকগুলো একদম কমে গেছে। আর শাকের থেকে আর কি এই যে পানি বের হয়েছে, অনেকটাই পানি বের হয়েছে। শাক থেকে শাক যত আগেই আপনি রেখে দেন না কেন পানি ঝরার জন্য, শাক থেকে পানি বের হবেই আর কি। তো যাই হোক, এখন লাড়াচাড়া দিয়ে দিতেছি। এভাবে লাড়াচাড়া দিয়ে নিচের শাক উপরের দিকে আনতেছি, আর উপরের শাকগুলো নিচের দিকে, যাতে সবগুলোই একসাথে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা খেয়াল রাখবেন, যদি শাক থেকে বেশি পরিমাণে পানি বের হয় তাহলে ঢাকনা ব্যবহার করবেন না, আর যদি অল্প পানি বের হয় তাহলে ঢাকনা ব্যবহার করবেন, যাতে সিদ্ধ হয়। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো আমি এই জায়গায় ঢাকনা ব্যবহার করবো না, একবারই ব্যবহার করেছি, যেহেতু এখানে অনেক পরিমাণে পানি বের হয়েছে এর জন্য। আর চুলার আঁচটা আমার বাড়ানোই আছে এখনও, যে পানি কমে যাবে আর কি তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো এভাবেই লাড়াচাড়া দিয়ে দিতেছি। আর কি কিছুক্ষণ পরপরই আর কি শাকগুলো এরকম লাড়াচাড়া দিতে আসি, যাতে সবগুলো শাক শাক তো সেদ্ধ হয়ে যাবে, না হলে আর কি ডাঁট সেদ্ধ হবে না এর জন্য। আর যাতে ডাঁট সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এর জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যাই হোক, এভাবে এই যে লাড়াচাড়ার উপরে সেদ্ধ করে নিতে হচ্ছে। পানি একদম অনেকটাই কমে গেছে, টেনে গেছে আর কি, অল্প একটু পরিমাণে আছে। আর শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাইতেছে যে শাক সেদ্ধ হয়ে গেছে। শাক, ডাঁট, কাঁঠালের বিচি দেখেই বোঝা যাইতেছে। তাই ভাবে করে আর কি সেদ্ধ করে নামিয়ে নেব। আর পানি একদম শুকিয়ে গেছে, শাকের ভিতরে যে পানিটা ছিল। আর এখন ভাজি করার জন্য আর একটা কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একবারই দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ আগে ভাজি করে নিই নেই আর কি, যেহেতু সব কিছু একসাথেই ভাজি করবে এর জন্য চিংড়ি মাছটা আলাদাভাবে ভেজে নেই আর কি। আর পেঁয়াজটা একদম লাল করব না, যে সামান্য পরিমাণে লাল হবে তখন আর কি সেদ্ধ করা শাক, কাঁঠালের বিচি ওইগুলো দিয়ে দিব। তো সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন, ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক লড়া ভাজি। তো আমার পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতেই পাইতেছেন আপনারা। তো এখন এগুলোর ভিতরে দিয়ে দেব পুঁইশাক, কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলা। এবার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে লাড়াচাড়া দিয়ে দিতেছি। কিছুক্ষণ পর আর কি চুলার আঁচ আমি লোতে দিয়ে দেবো।
যেহেতু এখনও এটা আর কি একদম শুকনো শুকনো হয়নি, এর জন্য আর কি যত পরিমাণে আর কি এই শাকের ভিতরে পানি থাকবে না, পানি থাকলে একটু ভিজা ভিজা থাকলে মানে একটু কেমন জানি লাগে আর কি, বেশি একটা ভালো লাগে না, আমার ভালোও লাগে, মানে যার কাছে যেরকমের হয় আর কি। তো এভাবে যদি কাঁঠালের বিচি দিয়া পুঁইশাক লড়া ভাজি করে অনেক ভালো লাগে খেতে, আর যদি একদম একটু শুকনো শুকনো হয় তাহলে আরও বেশি টেস্টি হয় খেতে। তো চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ পর পর এরকম আর কি এভাবে লাড়াচাড়া দিয়ে দিতেছি, যাতে মানে শাক আর কাঁঠালের বিচি এরকম গায়ে গায়ে লেগে না থাকে, এর জন্য। দেখতেই পাইতেছেন অনেক সুন্দর দেখা যাইতেছে, কালারটা অনেক ভালো লাগতেছে। আর আমি কিন্তু এই জায়গায় কোনো প্রকারই হলুদ ব্যবহার করি নাই, আর শাক সবজিতে যত পরিমাণ হলুদ কম খাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এই যে আমি এবার নামিয়ে নিলাম। তো সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক সুন্দর দেখা যাইতেছে কাঁঠালের বিচি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ লড়া ভাজি, এই যে অনেক ইয়ামি হয় খেতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক লড়া ভাজি এত পরিমাণে টেস্টি আর ইয়ামি হয় বলার বাহিরে। আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরিশালের বাহারি সাদা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক লড়া ভাজি রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে আমি পুঁইশাক ছোটো ছোটো করে কেটে, পুঁইশাকের যে ডাঁট ওইগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এই হচ্ছে কাঁঠালের বিচি, পরিষ্কার করে এক একটা কাঁঠালের বিচি করে আর কি 3 টুকরো করে কেটে নিয়েছি। আর আছে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে কোনো প্রকারেই আমি রসুন কুচি ব্যবহার করব না। তো যাই হোক, কাঁঠালের বিচি আর পুঁইশাক আমি আগে সিদ্ধ করে নেব ভাজি করার আগে আর কি। তো সিদ্ধ করার জন্য চুলায় কড়াই বসাই দিলাম। কড়াইয়ের ভিতরে আগে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর কাঁঠালের বিচির উপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর নুন, কাঁঠালের বিচি এর উপরে শাকগুলো দিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর এই জায়গায় পানি ব্যবহার করা লাগবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনিতেই পানি বের হবে। সবগুলো শাক দিয়ে দিলাম। আর এখন দেখা যাইতেছে অনেকগুলো শাক আসলে সিদ্ধ হওয়ার পরে একদম কমে যাবে, অল্প একটু হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, আর চুলার আঁচটা আমি বাড়িয়ে দেবো আর কি। তো কিছুক্ষণ পরে ঢাকনা উঠে ফেলালাম আর কি। তাই যে দেখতেই পাইতেছেন শাকগুলো একদম কমে গেছে, আর শাকের থেকে আর কি এই যে পানি বের হয়েছে, অনেকটাই পানি বের হয়েছে। শাক থেকে শাক যত আগেই আপনি রেখে দেন না কেন পানি ঝরার জন্য, শাক থেকে পানি বের হবেই আর কি। তো যাই হোক, এখন লাড়াচাড়া দিয়ে দিতেছি। এভাবে লাড়াচাড়া দিয়ে নিচের শাক উপরের দিকে আনতেছি, আর উপরের শাকগুলো নিচের দিকে, যাতে সবগুলোই একসাথে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা খেয়াল রাখবেন, যদি শাক থেকে বেশি পরিমাণে পানি বের হয় তাহলে ঢাকনা ব্যবহার করবেন না, আর যদি অল্প পানি বের হয় তাহলে ঢাকনা ব্যবহার করবেন, যাতে সিদ্ধ হয়। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো আমি এই জায়গায় ঢাকনা ব্যবহার করবো না, একবারই ব্যবহার করেছি, যেহেতু এখানে অনেক পরিমাণে পানি বের হয়েছে এর জন্য। আর চুলার আঁচটা আমার বাড়ানোই আছে এখনও, যে পানি কমে যাবে আর কি তখন চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো এভাবেই লাড়াচাড়া দিয়ে দিতেছি। আর কি কিছুক্ষণ পরপরই আর কি শাকগুলো এরকম লাড়াচাড়া দিতে আসি, যাতে সবগুলো শাক মানে শাক তো সেদ্ধ হয়ে যাবে, না হলে আর কি ডাঁট সেদ্ধ হবে না এর জন্য। আর যাতে ডাঁট সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এর জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যাই হোক, এভাবে এই লাড়াচাড়ার উপরে সেদ্ধ করে নিতে আসি। পানি একদম অনেকটাই কমে গেছে, টেনে গেছে আর কি, অল্প একটু পরিমাণে আছে। আর শাকের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বোঝাই যাইতেছে যে শাক সেদ্ধ হয়ে গেছে, শাক, ডাঁট, কাঁঠালের বিচি।
দেখেই বোঝা যাইতেছে। তো এভাবে করে আর কি সেদ্ধ করে নামিয়ে নেব। আর মানে পানি একদম শুকিয়ে গেছে, শাকের ভিতরে যে পানিটা ছিল। আর এখন ভাজি করার জন্য আর একটা কড়াই বসাই দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একবারই দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ আগে ভাজি করে নিই আর কি, যেহেতু সব কিছু একসাথে ভাজি করবে এর জন্য চিংড়ি মাছটা আলাদাভাবে ভেজে নেই আর কি। আর পেঁয়াজটা একদম লাল করব না, যে মানে সামান্য পরিমাণে লাল হবে তখন আর কি সেদ্ধ করা শাক, কাঁঠালের বিচি ওইগুলো দিয়ে দিব। তো সবাই আমার এই রেসিপিটা ফলো করবেন, ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় খেতে। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক লড়া ভাজি। তো আমার পেঁয়াজ, কাঁচামরিচ তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখতেই পাইতেছেন আপনারা। তো এখন এগুলোর ভিতরে দিয়ে দেব পুঁই শাক, কাঁঠালের বিচি সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলা। এবার চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে নাড়াচাড়া দিয়ে দিতেছি। কিছুক্ষণ পর আর কি চুলার আঁচ আমি লোতে দিয়ে দেব। যেহেতু এখনো এটা আর কি একদম শুকনো শুকনো হয়নি, এর জন্য আর কি যত পরিমাণে আর কি এই শাকের ভিতরে পানি থাকবে না, পানি থাকলে একটু ভিজা ভিজা থাকলে মানে একটু কেমন জানি লাগে আর কি, বেশি একটা ভালো লাগে না, আবার ভালোও লাগে, মানে যার কাছে যেরকমের হয় আর কি। তো এভাবে যদি কাঁঠালের বিচি দিয়া পুঁই শাক লড়া ভাজি করে অনেক ভালো লাগে খেতে। আর যদি একদম একটু শুকনো শুকনো হয় তাহলে আরও বেশি টেস্টি হয় খেতে। তো চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ পর পর এরকম আর কি এভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি, যাতে মানে শাক আর কাঁঠালের বিচি এরকম গায়ে গায়ে লেগে না থাকে, এর জন্য। দেখতেই পাইতেছেন অনেক সুন্দর দেখা যাইতেছে, কালারটা অনেক ভালো লাগতেছে। আর আমি কিন্তু এই জায়গায় কোনো প্রকারই হলুদ ব্যবহার করি নাই। আর শাক সবজিতে যত পরিমাণ হলুদ কম খাবেন স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এই যে আমি এবার নামিয়ে নিলাম। তো সবার কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক সুন্দর দেখা যাইতেছে কাঁঠালের বিচি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ লড়া ভাজি, এই যে অনেক ইয়ামি হয় খেতে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।